আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিগত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেসটা আসলে মূলত কি? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে এসইও করে বেশি বেশি র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার সেই মার্কেট প্লেসের প্রোডাক্টগুলো থেকে বেশি বেশি অর্ডার জেনারেট করতে পারবেন। তো ফেসবুক মার্কেট প্লেসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আপনি এসইও করে র্যাঙ্ক করাতে পারবেন, সেখান থেকে ভালো একটা ভিউজ নিয়ে আসতে পারবেন এবং সেই ভিউজ থেকে অর্ডারে কনভার্ট করতে পারবেন এবং যে বাই সেল গ্রুপগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলোতে বেশি সেল নিয়ে আসতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সকল কিছুই দেখাবো। তো মোবাইল স্ক্রিনে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ফেসবুক মার্কেট প্লেসের প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে এসইও করে বেশি বেশি ভিউজ আনতে পারবেন এবং বাইসেল যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিভাবে আপনারা মার্কেটিং করে সেগুলোতে আরও বেশি সেল জেনারেট করতে পারবেন, বেশি ভিউজ আনতে পারবেন। তো চলেন আপনাদেরকে ফেসবুকে গিয়ে সকল কিছুই ক্লিয়ারভাবে দেখাই। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম। তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আমরা সিম্পলি আমাদের যে মার্কেট প্লেস রয়েছে সেখানে চলে যাব। তো সেখানে আমরা অবশ্যই প্রোডাক্ট লিস্ট করতে হবে। আমরা আগে একটি প্রোডাক্ট লিস্ট করেছিলাম। তো এই যে মনে করেন আমাদের এই প্রোডাক্টটি লিস্টিং করা হয়েছিল তখন। সো এখন আমরা কি করব, এই যে প্রোডাক্টটিতে বেশি বেশি ভিউজ আনবো। তো আমাদের এই প্রোডাক্টটিতে কিন্তু একটা ভিউজও নাই, এখন দেখতে পারতেছেন। তো এখন আমরা এটাতে কিভাবে ভিউজ আনতে পারবো, সেটাতে ভিউজ আনার জন্য আমাদের প্রথমে এটার যে এসইওটা ভালোভাবে করতে হবে। এসইওটা ভালোভাবে করার জন্য আমাদেরকে ফেসবুক সার্চ অপশনে চলে যেতে হবে। ফেসবুক সার্চ অপশনে আসার পরে আমরা এখানে সার্চ করব আমাদের যে প্রোডাক্ট রয়েছে সে রিলেটেড একটা কিওয়ার্ড লিখে। তো আমাদের প্রোডাক্টটি যেহেতু টি শার্ট, সো আমরা এখানে টি শার্ট লিখে সার্চ করি। আমরা যখনই এখানে টি শার্ট লিখে সার্চ করব তখন আমাদের সর্বপ্রথমে ফেসবুক মার্কেট প্লেসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আসবে। তো এটাই হচ্ছে কি ফেসবুক মার্কেট প্লেসের সবথেকে ভালো দিক। এখান থেকে কেউ যদি আপনার রিলেটেড প্রোডাক্টের কিওয়ার্ড লিখে সার্চ করে তখন এখান থেকে আপনার মার্কেট প্লেসের প্রোডাক্টে যদি প্রথম এই যে পোস্টগুলো রয়েছে, প্রথম যে পিকচারগুলো রয়েছে এগুলোর মধ্যে আনতে পারেন, তাহলে এখান থেকে আপনার কিন্তু হিউজ একটা সেল চলে আসবে। তো এখানে যাদের এই যে লিস্টিংগুলো র্যাঙ্ক করেছে ওনাদের কিন্তু অনেক সেল আসে, অনেক ভিউজ আসে। সো এখানে আপনি কিভাবে আপনারটাকে র্যাঙ্ক করাতে পারবেন। সো এখানে আপনি নিচে দেখতে পারবেন যে আরও অনেকগুলো কিওয়ার্ড ফেসবুক এখানে আপনাকে সাজেস্ট করছে। তো এখানে আমাদেরকে কী করতে হবে, প্রথম যে প্রোডাক্টটি রয়েছে সেটিকে ভিউ করব। ভিউ করার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে প্রোডাক্টটি এখানে র্যাঙ্ক করেছে সেটি এখানে যে টাইটেল রয়েছে সেটি শুধুমাত্র টি শার্ট দিয়ে রেখেছে। তো আমরাও এরকম টি শার্ট লিখে সার্চ আমাদের যে টাইটেলটি দিতে পারি। তাছাড়াও এর পাশাপাশি আমরা চাইলে টি শার্টের পাশাপাশি বাংলাতেও টি শার্ট লেখাটি লিখে দিতে পারি, যাতে করে বাংলাতে কেউ যদি টি শার্ট লিখে সার্চ করে তাহলে আমাদের প্রোডাক্টটি র্যাঙ্ক করে। তারপরে এখানে আপনারা যদি ভিউ করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে তার যে প্রোডাক্টের ডিটেলস কিন্তু সে দেয় নাই। তো এখানে প্রোডাক্টের ডিটেলস যদি না দেয় তাহলে সেক্ষেত্রে র্যাঙ্কটা কম করে। সো এখন আপনি কিন্তু চাইলে এই টি শার্টের যে পিকচারটি রয়েছে অর্থাৎ এই সেলারকে আপনি কম্পিট করে আপনি উপরে যেতে পারবেন। সেটার জন্য আপনাকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আপনার যে প্রোডাক্টের ডেসক্রিপশন রয়েছে, আপনি যখন কোনো প্রোডাক্ট লিস্ট করবেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই। আমি এখানে চলে আসলাম, মার্কেট প্লেসে চলে আসলাম। তো মার্কেট প্লেসে আসার পরে আপনারা এখানে আপনাদের যে এডিট লিস্টিংয়ে চলে যাবেন। এডিট লিস্টিংয়ে আসার পরে আপনাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আপনারা যদি আপনাদের যে সার্চেবল কিওয়ার্ডটি রয়েছে, যেমন আমাদের সার্চেবল কিওয়ার্ড হচ্ছে টি শার্ট। সো আমরা তো এখানে অ্যাশ কালার টি শার্ট ছিল, তো আমরা মনে করেন এটা ডিলিট করে দিলাম। আমাদের এখানে টাইটেলটি হবে টি শার্ট। সো এখন আমরা এখানে টি শার্টটি এই যে ডিসক্রিপশন রয়েছে এখানেও কয়েকবার করে দিয়ে দেব। এখানে আমরা ডিসক্রিপশনটা এমনভাবে সাজাবো যাতে করে এই টি শার্ট কিওয়ার্ডটি এখানে আসে। সো আমরা যদি এখানে 2-3 বার টি শার্ট কিওয়ার্ডটি আনতে পারি তখন দেখা যাবে ফেসবুকের যে অ্যালগরিদম আছে, ফেসবুকের অ্যালগরিদম বুঝতে সুবিধা হবে যে আসলে প্রোডাক্টটি হচ্ছে টি শার্ট। সো যখন টি শার্ট লিখে সার্চ করবে তখন আমরা এই প্রোডাক্টটিকে র্যাঙ্ক করাবো। তারপরে আমাদের নিচে ট্যাগস যে অপশনটি রয়েছে এখানেও আমরা টি শার্ট কিওয়ার্ডটি রাখবো, বাংলাতে টি শার্ট কিওয়ার্ডটি রাখবো। তো আমরা এখানে ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে তারপরে আমরা এখানে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, দেন হচ্ছে ট্যাগগুলা দিব। এগুলা দিলে আমাদের প্রোডাক্টটি সার্চে র্যাঙ্ক করবে। আর সার্চে র্যাঙ্ক করলে আমরা সেখান থেকে অর্গানিক্যালি অনেকগুলো ভিউজ পেয়ে যাব। আমাদের যে সেকেন্ড মেথড রয়েছে সেটি হচ্ছে গিয়ে আমাদের যে লিস্টিং রয়েছে সেটিকে বিভিন্ন বাইসেল গ্রুপগুলোতে শেয়ার করে সেখান থেকে বেশি বেশি ভিউজ আনা এবং সেখান থেকে আমাদের প্রোডাক্টটিতে সেল নিয়ে আসা। তো সেটির জন্য আমরা কি করব, এখানে 3 ডটে ক্লিক করব।
থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে লিস্ট ইন মোর প্লেসেস এইটাতে ক্লিক করব। এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে বাই সেল গ্রুপগুলো রয়েছে সব এখানে চলে আসবে। তো এখানে সব আসে নাই, কিছু আসছে, আর বাকিগুলো আপনি ফেসবুকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। কিভাবে সার্চ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখতে পারতেছেন আমি এই যে প্রথম কয়েকটা গ্রুপ রয়েছে এগুলাতে অ্যাড আছি, সেজন্য আমাকে এখানে বলছে যে লিস্ট ইন ইউর গ্রুপস। তো আমি চাইলে এখানে এটাতে লিস্ট করতে পারবো আহেন ব্যবসা করি, দেন আমাদের যে এটা রয়েছে এটাতে লিস্ট করতে পারবো, যেগুলো মূলত বাই সেল গ্রুপ রয়েছে সেগুলোতে আমি চাইলে লিস্ট করতে পারবো। তো এখানে দেখতে পারতেছেন আয়ন ব্যবসা করি, এটার মধ্যে 62কে বায়ার্স আছে। সো এখানে যদি আমি লিস্ট করি এখান থেকে আমার 100-200 ভিউজ যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সেখান থেকে সেল জেনারেট হওয়ার একটা পসিবিলিটি থাকে। এখানে দেখতে পারতেছেন গেমিং হার্ডওয়্যার, এটাতে 1,37,000 আপনার মেম্বার রয়েছে। তো এইভাবে আপনি চাইলে আপনার যে বাই সেল গ্রুপগুলো রয়েছে সেগুলোতে প্রোডাক্টকে লিস্ট করতে পারবেন। প্রোডাক্টে লিস্ট করার পরে আপনি সেখান থেকে একটা সেল আনতে পারবেন। তারপরে এখানে আবার ফেসবুক নিচের দিকে দেখবেন আপনাদেরকে এখানে সাজেস্ট করে রেখেছে যে গ্রুপগুলোতে আপনি চাইলে জয়েন হয়ে সেখানে আপনার প্রোডাক্টটি লিস্ট করতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন বাই সেল অ্যান্ড কুমিল্লা, যেহেতু আমি কুমিল্লাতে থাকি সেজন্য এখানে কুমিল্লার জিনিসগুলো বেশি আমাকে সাজেস্ট করছে। আপনারা এইভাবে ঢাকা বাইসেল চট্টগ্রাম বাইসেল সিলেট, এভাবে আপনারা সিটিগুলো সার্চ করে করে আপনার যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে জয়েন হবেন। এখন আপনারা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে সেগুলোতেও আপনার যে লিস্টটাকে শেয়ার করবেন। এখন এখানে আরও একটা টেকনিক রয়েছে আপনার লিস্টিংয়ে বেশি ভিউজ আনার জন্য, আপনার প্রোডাক্টের বেশি সেল আনার জন্য। আপনি কি করবেন, আপনি 2-3টা ফেসবুক আইডি খুলবেন, অবশ্যই জেনুইনভাবে খুলবেন যাতে করে আইডিটি লক না হয়, এবং সেই আইডিগুলা থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো ডিফারেন্ট ছবি দিয়ে আপনি পোস্ট করবেন। জিনিসটা হয়তো বা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি একটু বুঝাই দিই। মনে করেন যে আমার যে অ্যাশ কালার টি শার্টটি রয়েছে, এখানে যে অ্যাশ কালার টি শার্ট রয়েছে এটাতে দেখতে পারতেছেন একরকম ছবি। তো আমি অ্যাশ কালারের অন্যরকম একটা ছবি আমার অন্য আইডি থেকে ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং করব। লিস্টিং করার পরে আমি কি করব, তারপরে ওই সেম গ্রুপগুলোতে জয়েন হব এবং ওই গ্রুপগুলোতে আমি আমার লিস্টিংটাকে শেয়ার করব। শেয়ার করার পরে আমি আবার এসইও করব। তো দেখা যাবে কি এই আইডি থেকেও আমার সেল আসলো একটা, ওই আইডি থেকে একটা আসলো। এভাবে যদি আমার 5টা আইডি থেকে 5টা সেল আসে তাহলে আমাদের অনেক জিনিস। তো আপনাকে একটু বেশি সময় দিতে হবে যদি আপনি ফ্রিতে কাজ করতে চান। আর আপনি যদি বুস্ট করেন, অর্থাৎ আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনার প্রোডাক্টটিকে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের সামনে পৌঁছাবেন ফেসবুককে টাকা দেওয়ার মাধ্যমে, তাহলে সেভাবে দেখা যাবে কি আপনি জাস্ট বুস্টটা করে দিলেন টাকা দেওয়ার মাধ্যমে, সেখানে আপনাকে কিন্তু মানুষের সামনে পৌঁছানোর দরকার হচ্ছে না, আপনাকে শেয়ার করার প্রয়োজন হচ্ছে না। আপনি সিম্পলি জাস্ট মানুষ যখন মেসেজ করবে সেখানে আপনি রিপ্লাই করে মানুষের কাছে প্রোডাক্ট সেল করবেন। তো আপনারা যদি বুস্টিং করতে চান, আপনাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড না থাকে, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে বুস্টিং সার্ভিস দিব। তো বুস্টিং সার্ভিসের সকল বিস্তারিত বিষয় আপনারা আই বাটন একটি ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি মূলত বুস্টিং সার্ভিসটা দিব। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন যদি আপনাদের বুস্টিং সার্ভিসের প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে আপনারা যদি এভাবে ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা সেল আনতে পারেন, তাছাড়াও আপনি পেইড মার্কেটিং করে অর্থাৎ বুস্ট করে প্রমোট করে সেখান থেকে সেল আনতে পারেন, তাহলে দেখা যাবে কি আপনার প্রফিটটা বেড়ে যাবে। তো আপনারা ফেসবুক মার্কেট প্লেসটাকে কাজে লাগাবেন। আর ফেসবুক মার্কেট প্লেসের আরও কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো হচ্ছে কি আপনার ফেসবুক অ্যালগরিদমকে ফাঁকি দেওয়ার টেকনিক বা ফেসবুক অ্যালগরিদমকে আপনার বোকা বানানোর টেকনিক। তো ওই টেকনিকগুলো নিয়ে ফিউচারে আরও একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিও বেশি বড় করতে চাই না, সেজন্য আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি আপনারা টোটাল প্রসেসগুলো বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মূলত আপনাদের ফেসবুক মার্কেট প্লেসের প্রোডাক্টগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন, অথবা আপনি যে বাই সেল গ্রুপগুলো রয়েছে সেগুলো থেকে বেশি সেল জেনারেট করতে পারবেন। এখন আপনার যদি তারপরেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা ক্লিক করলে সেখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটিকে যদি ফলো না করে থাকেন তাহলে ফলো করে দেবেন। আর আপনারা যদি আমাদের মাধ্যমে বুস্টিং করাতে চান, আপনার যদি কোনো পেজ থাকে, বিজনেস পেজ থাকে, তাহলে সেটিকে যদি আপনি বুস্টিং করাতে চান রিয়েল কার্ডের মাধ্যমে, সো আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পেজের, সেখানে কন্ট্যাক্ট করলে আপনাকে বুস্টিং সার্ভিসটি দেওয়া হবে। আর যাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড রয়েছে তারা যদি বুস্টিং শিখতে চান তাহলে আপনারা আই বাটন একটি ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা 20 মিনিটেই ফেসবুক বুস্ট জিনিসটা শিখে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ।